আমার বয়স যখন ১৯ বছর তখন আমার বিয়ে হয়। সংসার জীবনে বেশ খুশি ছিলাম, কিন্তু আমার এই সংসার জীবন টিকেছিল মাত্র ২ বছর। আমার স্বামী ভালো মানুষ ছিলেন, কিন্তু তার জেদ একটু বেশিই ছিল। আমার জেদও কিন্তু কম নয়। সব সংসারে টুকটাক ঝামেলা থাকে, তেমন আমার সংসারেও ছিল। মাঝে মধ্যে ছোটোখাটো ব্যাপার নিয়ে ওর সাথে আমার খুব ঝগড়া হতো, আর ঝগড়া হলেই আমিও ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে যেতাম। বাবার বাড়িতে ভাইয়েরাও ছিল আর বোনেরাও আসতো, আর আমিও গিয়ে কান্নাকাটি করে আমার সমস্ত দোষ লুকিয়ে ওর দোষগুলো সবার সামনে উপস্থাপন করতাম। আমার ভাই বোনেরা ওকে ফোন করে নানাভাবে গালি দিত, ছোট করত। মনে মনে আমি বেশ খুশি হতাম, আর মনে মনে বলতাম, বেশ হয়েছে, আমার সাথে লাগতে আসার মজা বুঝুক, এখন একেবারে ঠিক মতো হয়েছে। আমি নিজেও অসম্ভব রকমের জেদি ছিলাম। ছোট হওয়া বা মানিয়ে নেওয়া এইগুলো তো দূরের কথা, ওর সাথে আমার ঝগড়া হলে বলতাম, এমন লোকের সংসার করার থেকে ডিভোর্স দেওয়াই ভালো। তবে আমি মন থেকে কখনো এই ডিভোর্সটা চাইতাম না, কারণ আমি ওকে মনে মনে অনেক ভালোবাসতাম, যা কিনা কখনো প্রকাশ করতাম না। ডিভোর্স চাইতাম, এটা শুধুমাত্র আমার জেদের কথা। একদিন ছোটোখাটো ব্যাপার নিয়ে ওর সাথে আমার ঝগড়া শুরু হয়েছিল। ঝগড়াটা এমন পর্যায়ে গিয়েছে, একেবারে তুমুল ঝগড়া হয়। দুজনের সমান তালে ঝগড়া করেই যাচ্ছিলাম। ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে ও প্রথমবার আমার গায়ে হাত তোলে। আমিও উত্তেজিত হয়ে তুই তুকারি করে যত প্রকার খারাপ কথা আছে সব কিছু বলে বাবার বাড়িতে চলে আসি। আর বাবার বাড়িতে এসে প্রতিবারের মতো এবারও ইনিয়ে বিনিয়ে শুধুমাত্র ওর দোষগুলোই আমার পরিবারের লোকের কাছে বলি। আমার কথার উপর ভিত্তি করে ওরা সবাই আমার স্বামীকে দোষারোপ করে। আমার গায়ে হাত তোলার জন্য ফোন করে ওকে নানাভাবে গালি দেয় আমার পরিবারের লোকজন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলছিল এই ছেলের সাথে থাকার দরকার নেই। পরিবারের সবাই আমাকে বোঝাচ্ছিল, এখন যদি আমি ফিরে যাই তাহলে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই আমাকে অসহায় ভাববে আর আমার উপর আরও বেশি অত্যাচার করবে। তারপর হঠাৎ করে একদিন শুনলাম আমার স্বামী অসুস্থ। আমি বাড়িতে ফিরতে চাইলে আমার পরিবার বলল, এমন একটা ঝামেলার পর একা একা বাড়িতে ফেরা ভালো হবে না। আমার বোনেরা বলল, এসব অসুখ বিসুখ কিছুই না, সব কিছুই বাহানা। আমি ভাবলাম, হ্যাঁ ঠিকই তো, আমি কেন ছোট হব ওর কাছে? দুষ্টও করেছে, আমার গায়ে হাত তুলেছে, এর শাস্তি ওকে পেতেই হবে। আমরা চাচ্ছিলাম তাদের পরিবার থেকে কেউ এসে আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ফিরিয়ে নিয়ে যাক। দিন যাচ্ছিল, কিন্তু কেউ নিতে আসছিল না। তারপর হঠাৎ করে একদিন আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। এতে পরিবারের সবাই খুব রেগে গেল। কত বড় সাহস ওর! একেই তো নিজে দোষ করেছে, নিতে আসেনি, তার উপর আবার ডিভোর্স লেটারও পাঠিয়েছে। আমার প্রচণ্ড রাগ হলো। আমি আমার খরচ বাবদ একটা মোটা অঙ্কের টাকা দাবি করলাম, যাতে ও আমার দাবি পূরণ করতে না পেরে আমার কাছে ক্ষমা চেয়ে আবার সংসার শুরু করতে চায়। আমি কখনো ডিভোর্স চাইনি, কিন্তু জেদ আমাকে গ্রাস করে নিয়েছিল। তার উপর পরিবারের লোকেরা উস্কানি তো আছেই, ওদেরই বা দোষ কী দিব? আমিই তো সবসময় খারাপ কথা বলতাম, আর তা থেকেই আমার স্বামী সম্পর্কে ওদের খারাপ ধারণা তৈরি হয়েছে। কিন্তু ও আমার সমস্ত ধারণা ভুল প্রমাণিত করে আশ্চর্যজনকভাবে আমার সব দাবি মেনে নিয়েছে। ও ওর সমস্ত সঞ্চয় আর সম্পত্তির বিনিময়ে পেল শুধু ডিভোর্স। ডিভোর্সের আগে আমি শুধু খারাপ দিকগুলো নিয়েই ভাবতাম, আর এতটা জেদ চেপে গিয়েছিল যে ছোট হয়ে ওর কাছে ফিরে যাওয়ার কথা কখনো ভাবিনি। আমাদের ডিভোর্স হয়েছে আজ ৩ বছর। ও আবার নতুন করে সংসার শুরু করেছে অন্য কারো সাথে। বোঝাই যায় ভালো আছে, আর ভালো থাকবে নাই কেন? ওর মতো একটা নির্ঝঞ্ঝাট মানুষের সাথে ভালো থাকারই কথা। আমি এখন শুধু দীর্ঘশ্বাস ফেলে একটাই কথা ভাবতে থাকি, কেন আমার জীবনটা এমন হলো? আমি কেন শুধু ওর খারাপ দিকগুলো নিয়েই ভাবতাম? গায়ে হাত তোলার পরও ও আমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিল, কিন্তু আমার রাগ আর জেদ এতটাই বড় হয়ে গিয়েছিল যে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। জেদের কারণে আমার সংসারটা নষ্ট হয়ে গেল। আমিও তো তাকে কম কষ্ট দিইনি মানসিকভাবে, তাকে কথার তীরে বিদ্ধ করেছি বহুবার। যদি একটু মানিয়ে নিতাম আর তার ভালো দিকগুলো, আমাদের কাটানো ভালো সময়গুলো নিয়ে ভাবতাম, তাহলে আজ আমার একটা সংসার থাকতো। রাগ আমার থেকে সব কিছু কেড়ে নিল। আজ আমার ভাই বোনেরা সবাই সংসার করতেছে, সবার বাচ্চা আছে, শুধু আমি একা, খুব একা। যারা বলেছিল ডিভোর্স দিয়ে দে, আমরা আছি তোর পাশে, এখন তারাই এড়িয়ে চলে। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, কেউ ছোটোখাটো ভুলে আমার মতো সংসার নষ্ট করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হলে
তা তৃতীয় কোনো ব্যক্তিকে জানতে দিবেন না। নিজেদের সমস্যাগুলো নিজেরাই মেটানোর চেষ্টা করবেন। একটা মানুষ কখনো পারফেক্ট হয় না, কিছু কিছু বিষয় মানিয়ে নিয়ে চলতে হয়। মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর। মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হয় রাগ, লোভে আর আবেগের কারণে। কিছু কিছু সময় ভালোবাসার মানুষের কাছে ছোট হলে তাতে সম্মান কমে না, বরং ভালোবাসা বাড়ে। তখন যদি আমার পরিবারের লোকজন একটু বোঝাতেন তাহলে হয়তো আমার সংসারটা টিকে যেত। আজ আমার এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই, তবে গল্পটি বেশি বেশি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন, যেন রাগ, জিদ এইগুলোর কারণে এই আপুটির মতো আর কারো সংসার যেন নষ্ট না হয়। আসলে মানিয়ে নিতে পারলে জীবন অনেক সুন্দর।